এই যে চলে এসেছি বৃষ্টি ভেজা রাতের স্পেশাল ডিনার নিয়ে। এবারে ডিনারটা কি করব সেটাই দেখাবো। আর এই নিশ্চয় ডালটা নেওয়া দেখেই আপনারা বুঝতে পেরেছেন কিছুটা, কিছুটা না পুরোটাই। কারণ বৃষ্টি হলে বাঙালি বাড়িতে এই খাবারটা হবে না, সেটা তো হতেই পারে না। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে একটুখানি ডাল, ভাজছি, ওটাকে ভাজতে দিয়েছি। আর হ্যাঁ, সবার বাড়ির মতন আমার বাড়িতেও এবারে খিচুড়ি রান্নাটা হবে। তো গোবিন্দভোগ চালটা একটু নিয়ে নিয়েছি, আর সয়াবিন এদিকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ সয়াবিনটা দিলে আমার কাছে যেহেতু সবজি খুব বেশি নেই, শুধুমাত্র গাজরই রয়েছে, তাই ভাবলাম এর মধ্যে একটু সয়াবিনটা অ্যাড করি। সয়াবিনটা বেশ ভালো লাগে খেতে খিচুড়িতে। আদাটাকে একটু গ্রেট করে রেখে দিলাম, আর হচ্ছে টমেটোটাকে কুচিয়ে নিলাম। আর এবারে লঙ্কাটাকে একদম মাঝখান দিয়ে একটা করে চিড় দিচ্ছি। চিড় দিয়ে এবারে নেব হচ্ছে একটু গাজর দিয়ে সাইড করে একটা প্লেটে রেখে দিলাম, এটা যাতে দিতে সুবিধা হয় তার জন্য। এবারে যেই প্রসেসে আমি খিচুড়িটাকে বানাচ্ছি সেটাকেই দেখাবো। আর এই খিচুড়িটা খেয়ে কিন্তু আমার কর্তামশাই একদম ভীষণ পছন্দ করেছেন। আর এই ভাজা মশলাটা যদি আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন, অনেক কিছু তরকারিতে চলে যায়। এটা মানে একদম শুকনো কড়াইতে নিয়ে নিলাম হচ্ছে একটু সাদা গোটা জিরে, আর হচ্ছে গোটা ধনে, আর হচ্ছে একটু মৌরি, আর তার সাথে একটুখানি জোয়ানটা দিলে কি হয়, জোয়ানটা দিলে একটু হালকা ঝাল ঝাল ভাব থাকে, আর জোয়ানের স্মেলটা খুব ভালো লাগে। তো তার জন্য আমি জোয়ানটা দিয়েছি, আর একটুখানি সামান্য নুন দিয়েছি। নুনটা দিয়ে ভাজলেও ভাজাটা বেশ সুন্দর হয়। আর এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কা, গোলমরিচ এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আমি এটার মধ্যে আর অ্যাড করিনি। আর গরম মশলা তো আমি যেহেতু গোটাই বেশিরভাগ ইউজ করি, তার জন্য আমি গরম মশলার গন্ধটা এর মধ্যে অ্যাড করতে চাইনি। এই ভাজা মশলাটার গন্ধটা এত ভালো লাগে, কখনো আলু ভাতে মানে আলু সেদ্ধ দিয়ে ওর মধ্যেও যদি মেখে খান খুব ভালো লাগবে। সব রকম তরকারিতে ভালো লাগবে এটা খেতে। তার জন্য আমি একটু বেশি করেই করেছি সেগুলো, মানে ভালো করে। আর আমি এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করিনি। মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড না করে আমি শুধুমাত্র ওই হামনদিস্তার মধ্যেই গুঁড়ো করেছি। তাহলে বেশ একটু সামান্য মুখে গোটা গোটা ভাবটা পড়ে, আর ওটা না খেতে বেশ ভালো লাগে। তো ওটা আমি ভালো করে একটা কন্টেনারে, মানে এয়ারটাইট কন্টেনারে স্টক করে রেখে দিয়েছি। আর এখানে ডালটার মধ্যে অলরেডি সয়াবিনটা দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়েছি, আর হচ্ছে একটু আলু দিয়েছি অল্প করে, আর দিয়েছি হচ্ছে গাজর দিয়ে ওটাকে সেদ্ধ হতে দেবো। ডালটা কিন্তু অলমোস্ট 40% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি চালটা দেব। আর তখন চালটা দিলে কি হবে, মানে জিনিসটা হচ্ছে ডালটা একটু সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাক যেহেতু গোবিন্দভোগ চাল, তার জন্যই এটাকে একটু পরেই দেব। দিয়ে এবার শুধুমাত্র অপেক্ষা হচ্ছে কতক্ষণে এটা সেদ্ধ হবে। একদম 90% সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে 90% সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব। আর এইবারে আমি ফোড়নটা দেব। 90% সেদ্ধ করে কেন আমি ফোড়নটা দিলাম সেটা আমি বলে দিচ্ছি। আগে ফোড়নে কি কি দিচ্ছি সেটা একটু বলে দিই। গোটা গরম মশলা, তেজপাতা, আর একটু গোটা জিরে ফোড়ন দেব। আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য ঘি। ঘিটা দিলে স্মেলটাও ভালো হবে ফোড়নে, তার জন্য ঘিটা দেওয়া। আর নুন হলুদ তো আমি ডালেই সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিয়েছিলাম। এবারে নুনটাকেও না আরেকবার একটুখানি চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। তো আমি কেন এইটাকে আমি 90% সেদ্ধ করে দিলাম সেটা একটু বলে দিই। 90% সেদ্ধ করে তারপরে ফোড়নটা দিলে কি হয়, ফোড়নের পর যখন 10% আর বাকি থাকছে সেটা যখন সেদ্ধ হবে, তখন না ফোড়নটার যে পুরো ফ্লেভারটা সেটা পুরো খিচুড়িটার মধ্যে চলে যাবে। তার জন্যই আমি এই প্রসেসে করেছি। আর হ্যাঁ, আমি ফোড়নের মধ্যে কিন্তু একটুখানি টমেটো আর একটুখানি কাঁচা লঙ্কাটাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দিয়েছি। দুটোরই ফ্লেভার খুব ভালো আসবে, তার জন্যই দুটোকে আমি একসাথে ইউজ করেছি। জানেন তো, আমার খিচুড়ি না একদম ভালো লাগে না খেতে, কিন্তু বিশ্বাস করুন এই দিনের খিচুড়িটা না আমার বেশ ভালো লেগেছে। আমি শুধুমাত্র ওই দিন নয়, আমি পরের দিনকেও খিচুড়িটা খেয়েছি। তো এতটাই ভালো লেগেছে, মানে এইভাবে খিচুড়ি বানালে বেশ ভালোই লাগে খেতে। আর খিচুড়িটা কিন্তু শুধুমাত্রই সেদ্ধর ওপর, সুন্দর করে সেদ্ধ টেদ্ধ করে নিয়ে এই সেদ্ধ হয়ে গেল মানেই কিন্তু আপনার কাজ শেষ। এইবারে শুধু ফোড়ন দিলেই শেষ কাজ। এবারে লাস্টে যেটা করবো, এখন তো হয়েই গেছে অলমোস্ট, এবারে দেবো হচ্ছে একটুখানি মিষ্টি অ্যাড করব, কারণ আমরা একটু সামান্য সব রান্নাতেই অল্প স্বল্প একটু মিষ্টি খেয়ে থাকি। তো খিচুড়িটার মধ্যে একটু যেরকম ঝাল ঝাল লাগবে সেরকম একটু মিষ্টি মিষ্টিও লাগতে হবে, তাহলে কিন্তু বেশ টেস্টটা একদম ব্যালেন্স হবে।
এবারে দিয়ে দিয়েছি একটুখানি যে ভাজা মশলাটা ছিল, সেই ভাজা মশলাটা দেওয়ার পর না খেতে এত সুন্দর স্বাদ আসে, মনে হয় যেন এটার মধ্যে আপনি অনেক কিছু দিয়েছেন, অনেক টাইপের জিনিসপত্র। একটু নারকোল দেওয়ার মতো নারকোলও একটা স্মেল হয়। তো লাস্টেও একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে স্মেলটা আরেকটু এনহ্যান্স হয়। তো এই হচ্ছে আমার খিচুড়ির প্রসেস। এইভাবে আমি খিচুড়িটা করে নিয়েছি, আর এই খিচুড়িটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।